ভারত ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে নেমে পড়েছে। এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের নাম হচ্ছে ফুফা, ফিউচার আনম্যান্ড ফাইটার এয়ারক্রাফট। এই ষষ্ঠ প্রজন্মের বিমানে কোনো চালক থাকবে না, মিসাইলও থাকবে না, কারণ যুদ্ধবিমানে লেজার অস্ত্র থাকবে। শত্রু বুঝতেও পারবে না যে কখন কিভাবে ভারতের যুদ্ধবিমান হামলা করেছে। এছাড়াও অ্যাডভান্স স্টেলথ টেকনিক থাকবে, যাতে শত্রু র্যাডার শনাক্ত করতে পারবে না। এই যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হবে সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। এ খবর আসতেই আমেরিকা, চীন, ইংল্যান্ডের মাথায় হাত পড়েছে। আমেরিকা, ইংল্যান্ড ভাবত যে যুদ্ধবিমানের ইঞ্জিন না দেওয়ায় ভারতের তেজস, MK2 ও এমকা যুদ্ধবিমানের কাজ বন্ধ আছে ভারতে। ভারত যে নিঃশব্দে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের কাজ শুরু করে দিয়েছে তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। চীন যেহেতু যুদ্ধবিমানের কিছুটা আপডেট করে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বলে দাবি করছে, তাদের কল্পনাতেও ছিল না যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানে কোনো চালক থাকবে না, অটোমেটিকই উড়বে এই যুদ্ধবিমান। ব্যুরো রিপোর্ট, কলকাতা। এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।